তাজমহল দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময়। কারণ তাজমহলের মতো বিল্ডিং পৃথিবীর আর কোথাও নেই। তাজমহলকে এমনি এমনি পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। আজও এর অতুলনীয় সৌন্দর্য নিয়ে সারা বিশ্বে আলোচনা হয়। কিন্তু ভাবার বিষয় হলো, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই সেই সময়ে যমুনা নদীর তীরে কিভাবে এই রহস্যময় সুন্দর ইমারতটি নির্মাণ করা হয়েছিল। তারা ছিলেন সেই মহান স্কিলফুল ওয়ার্কার্স, যারা কোনো মডার্ন টেকনোলজি ছাড়াই, কোনো উন্নত যন্ত্রপাতি ছাড়াই এমন অপরূপ অবিশ্বাস্য একটি ভবন তৈরি করেছিলেন। এটি তৈরি করার জন্য কি কোনো মানচিত্র তৈরি করা হয়েছিল? যদি করা হয়ে থাকে, তাহলে সেই মানচিত্রটি আজ কোথায়? তাজমহল নিয়ে কেউ কেউ এমনটাও দাবি করে যে তাজমহল 50টি কূপের ওপর তৈরি করা হয়েছে। সত্যি কি তাই? আরেকটি কথা যা আপনি কিংবা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি, যে তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন। সত্যি কি এমনটা করা হয়েছিল? সবকিছুই জানবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহরে সাদা মার্বেল দিয়ে তৈরি তাজমহল বিশ্বের সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত, যা ভালোবাসার নিদর্শন হিসেবে পরিচিত। তাজমহল সেই সময়ের অতুলনীয় কারুকার্য এবং শিল্পকর্মের একটি উদাহরণ, যা আজও তার সৌন্দর্যের জন্য ঠিক ততটাই বিখ্যাত যতটা সেই সময়ে ছিল, মানে যখন এটি নির্মিত হয়েছিল। তাজমহলের সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সেই সময়ে টেকনোলজি অত ডেভেলপ হয়নি এবং কনস্ট্রাকশনের কোনো অ্যাডভান্স মেশিনারি ছিল না? তখন যমুনা নদীর বালুকাময় জমিতে কিভাবে এটি দাঁড় করানো হয়েছিল এবং আজও দাঁড়িয়ে আছে? আপনাদের জানিয়ে দিই যে তাজমহল নির্মাণে 28 ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল। যেই পাথরগুলি ভারতের রাজস্থান ছাড়াও আফগানিস্তান, তিব্বত, শ্রীলঙ্কা, রাশিয়া, মিশর, ইরাক এবং আরবের মতো অনেক দেশ থেকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, আজকের যুগে আমাদের যদি এক দ্বীপ থেকে অন্য দ্বীপে বা এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহন করতে হয়, তবে তা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে এবং অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়। সেখানে শাহজাহান পুরো বিশ্বের সবচেয়ে সেরা জায়গা থেকে বাছাই করা পাথরগুলিকে কিভাবে ভারতে ইম্পোর্ট করেছিল এবং তাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, আর কত টাকাই বা খরচ হয়েছে? সত্যি কি আজকের দিনে তাজমহল তৈরির অ্যাকিউরেট খরচ বের করা সম্ভব? এটাও অনেক বড় একটি প্রশ্ন। এছাড়া তাজমহলে যে 28 ধরনের পাথর ব্যবহার করা হয়েছে, তার কারণে তাজমহল 3 ধরনের নিজের রং পরিবর্তন করে। কে ছিলেন সেই মহান ইঞ্জিনিয়ার যিনি এটা নিয়ে রিসার্চ করেছিলেন যে 28 ধরনের পাথর বেছে নিয়ে যদি তাজমহল তৈরি করা হয়,